লক্ষ্য করুন, কিন্তু কালচক্র বিয়ে তো হয়ে গেল, কিন্তু 7টা দিন গেল না, তার স্বামী সাপের কামড়ে মরে গেল। জমিদারের টাকা পয়সার অভাব নেই, কিন্তু নিয়তি কেনা বাধ্যতে যার কপালে যেটা লেখা আছে সেটা হবে। 7টা দিন মাত্র সংসার করলো, 7 দিন পরে সাপের কামড়ে স্বামী মরল। মাদ্রি ছুটে গেল স্বামীকে দেখার জন্য, কিন্তু জমিদার আর জমিদারের স্ত্রী বলল, শোন, আমার ছেলেকে একদম দেখবি না। বাবা, ও তো আমার স্বামী, ও তো আমায় ছেড়ে চলে। হতে পারে তোর স্বামী, কিন্তু আমাদের একমাত্র ছেলে। তুই অভিশাপ নিয়ে এসেছিস। ও কোন সাপে মরেছে তা জানিনি, কিন্তু তুই কাল লাগেনি। তোর সঙ্গে যদি বিয়েটা না হতো তাহলে আমার ছেলেটা বেঁচে থাকতো। তাই তুই এই সংসারে থাকবি না, তুই আমার ছেলেকে খেয়ে নিয়েছিস। তোকে এই সংসারে আমি রাখবো না। বাবা, আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় আমি করিনি। বাবা, কোনো একবারের মতো আমার স্বামীকে দেখতে। চুলের মুঠিটাকে ধরলো জমিদার, চুলের মুঠিটাকে ধরে ঘর থেকে বার করে দিচ্ছে। বেরো, জীবনে কোনোদিন এখানে আর আসবি না। ভাবতে পেরেছেন? আচ্ছা বলুন তো, দোষটা কি সত্যি মেয়েটার ছিল? যেদিনকে জন্ম হয়েছে আমাদের, মৃত্যু সেদিনকেই লেখা হয়ে গেছে। ভাই, আমরা যে বসে আছি না, আমরা সব জানি। ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সমগ্র পৃথিবীর খবর আমরা নিয়ে নিতে পারবো, কিন্তু কোন দিন আমাদের মৃত্যু আছে এর খবর আমরা নিতে পারি কি? কোন দিন আমরা মরবো এর খবর আমরা জানি কি? সারা বিশ্বের খবর আমরা নিয়ে নিতে পারি, কিন্তু নিজের মৃত্যু কবে হবে এই খবর আমরা জানি না। কিন্তু জেনে রাখুন, যেদিনকে জন্মেছি সেই দিন কি আমাদের মৃত্যু লেখা হয়ে গেছে, শুধু আমরা অপেক্ষায় বসে আছি। কে কোন দিন মরবে এটা আমরা জানি না, কার মৃত্যু কিভাবে হবে এটা জানি না। বলতো, আরজি কলেজের ঘটনাটা কার অজানা আছে? মেয়েটা চেয়েছিল এইভাবে মরতে, এইভাবে তার মৃত্যু হোক সে চাইনি, কিন্তু হলো তো। সে চেয়েছিল, তার বাবা মা চেয়েছিল মেয়েটা আমার ডাক্তার হবে, মানুষের সেবা করবে। মেয়েটাও সেইভাবে ডাক্তার হয়েছিল, কিন্তু সেই ডাক্তারের হলেই মেয়েটাকে চলে যেতে হলো। সেই জন্য জন্ম, মৃত্যু, বিবাহ এটা কেউ কোনোদিন বলতে পারে না। আর তুমি বাবা আমাকে দোষ দিচ্ছ, আমি কাল লাগেনি, আমি শত্রু, হাতে ধরছি, পায়ে পড়ছি। একবার আমার স্বামীকে দেখতে দাও, শুধু একবার। চুলের মুঠি ধরে বার করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে এসেছে। মেয়েদের যাবার রাস্তা কোন দিকে? স্বামী, শ্বশুর, শাশুড়ি যদি লাথি ঝাঁটা মারে, ফিরে আসতে হবে বাপের বাড়িতে। কিন্তু বাবা যদি না দেখতে পারে, তখনই সেই সব মেয়েরা বিষ খায়, গলায় দড়ি দেয়। তখনই তারা মনে করে পৃথিবীতে আমাকে দেখার মতো আর কেউ নেই।
বাপের বাড়িতে ছুটে এসেছে, বাবা বাবা গো, হরি বল হরি বল। কাঁদছিস কেন মা? তোর শাঁখা কোথা, সিঁদুর কোথা? ওরা কেড়ে নিয়েছে, শাঁখা ভেঙে দিয়েছে, সিঁদুর মুছে দিয়েছে। জামাই বাবাজি মরে গেছে। কি বলছিস? তবে তো 7 দিন হয়েছে। মরল কি করে? সাপের কামড়ে মরে গেছে। ও ভগবান! তো শ্বশুর বাড়ির লোকজন দেখেন চুলের মুঠি ধরে টানতে টানতে বার করে দিয়েছে। আমি নাকি কাল লাগেনি, আমি নাকি শত্রু, আমি নাকি আমার স্বামীকে খেয়েছি। বলো তো বাবা, সংসার করেছিলাম স্বামী সেবা করবো, ওদের সেবা যত্ন করে ভগবানকে পাবো বলে, কিন্তু ভগবান আমার কপালে। কাঁদিস নি মা, কাঁদিনিস। আর একটা ভগবান আছে, তার কাছে তুই শান্তিতে থাকবি। সেটা কোন ভগবান? একটা গৃহ স্বামী, আর একটা আমাদের জগতে সবার স্বামী, জগৎ স্বামী। কে? কৃষ্ণ ভগবান। আয়, যতদিন এই বুড়ো বেঁচে থাকবে দুবেলা দুমুঠো খেতে পাবি মা। আমার যতই কষ্ট হোক, পরের জামা কাপড় কাচবো, ডাল ভাত হলেও খেতে পাবো। কাঁদিনি? শাঁখা সিঁদুর গেছে তো কি হয়েছে? চলাই জগৎ স্বামীর কাছে। মেয়েটাকে সঁপে দিয়েছে ভগবানের কাছে। ওই স্বামী চলে গেছে, এই স্বামী থেকে দিলাম, এর সেবা যত্ন করে জীবন কাটিয়ে দে। ডাকার মতো যদি ডাকতে পারিস, এই স্বামী একদিন তোর সঙ্গে কথা বলবে। তাহলে বিধবা মেয়েটার ঠাঁই হলো কোথা? ভগবানের চরণ। আস্তে আস্তে গৃহ স্বামীর কথা ভুলতে লাগলো, ফিরে পেয়েছে জগৎ স্বামী ভগবান কৃষ্ণকে। রাধে কৃষ্ণ গোবিন্দ। এই যে এতদিন গৃহ স্বামীকে সেবা করেছ, আজকে একটু জগৎ স্বামীকে সেবা করো। তাকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তাকে একটু নাম শোনাও, এতেই সে শান্তি। ভগবান কোনটে দেখে জানেন? ভগবানকে খেতে দিলে ভগবান খায়, খেতে দিলে খায়, তবে থালার সন্দেশ খায় না, থালার মিষ্টি খায় না, থালার আপেল খায় না। খায় কোনটে? যে ভক্ত ভগবানকে সেবা দিতে যাচ্ছে, ভগবান তাকিয়ে দেখে কতটুকু ভক্তি করে আমাকে দিচ্ছে। ভগবান ভক্তের ভক্তিটা খায়, ভগবান ভক্তের ভাবটাকে খায়। আপনি যা দিচ্ছেন ওটা খাবে না, কিন্তু কতটুকু ভক্তি করে তাকে খেতে দিচ্ছেন এটা ভগবান গ্রহণ করে। কতটুকু ভাব নিয়ে খেতে দিচ্ছেন এটা গ্রহণ করে। কিন্তু আমরা এটা দিতে পারি না, এটা পারি না দিতে। ভগবান বলেছে যে আমাকে সোনা দানা মেটাই মন্দা করে দাও না, সে বলেছে তোদের যদি আপেল যদি না জোটে একটু তুলসী পাতা দিবি, তুলসী পাতা যদি না জোটে একটু গঙ্গা জল দিবি, গঙ্গা জল যদি না জোটে একটু পুকুরের জল দিবি, পুকুরের জলও যদি শুকনো হয়ে যায় 2 ফোঁটা চোখের জল দিবি। হরি বল হরি বল। বলো আমরা দিতে পারি, কিন্তু আমাদের চোখে জল নেই। এত চোখে জল আছে গঙ্গা যমুনা হয়ে যাবে, কিন্তু কাঁদি কাদের জন্য? আত্মীয় স্বজনের জন্য কাঁদি, পাড়া প্রতিবেশীর জন্য কাঁদি, ভগবানের জন্য আমরা কাঁদি। তাই জগৎ স্বামীর সেবা দিতে গেলে একমাত্র চোখের জল ছাড়া আর কিছু না।
মাতৃ ভগবানের কাছে বসেছে, সে যে বিধবা সেটা ভুলে গেছে। ভগবানের কাছে বসে বলছে, এই যে আমার গৃহস্বামী তো মরে গেছে, বাবা বলেছে তুমিও তো আমার স্বামী, তাহলে তুমি যদি আমার স্বামী হবে তাহলে আমি তোমার কাছ থেকে চাইতে পারি। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু দিতে হবে না, মেয়ে হয়ে পৃথিবীতে জন্মেছি, নারী জনম ধন্য যদি মা ডাক শুনতে পাই, তাই না? যাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে মা না হতে পেরেছে, তাদের মুখের দিকে তাকিয়ে দেখবে, তাদের ঘরে সমাজের বুকে আটকুড়ো বলে, বাঁজা বলে, কোনো পুজো ওকেশনে তাদের ঘরে ডাকবে না। এই হচ্ছে আমাদের সমাজ। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যারা মা হতে পারেনি দুঃখ করো না। নিজের ছেলে তুমি পাবে, ভাত পাবে কি না পাবে তার ঠিক নেই, কিন্তু সমাজকে ভালোবাসো, গ্রামকে ভালোবাসো। নিজের ছেলের প্রয়োজন পড়বে না, তুমি মরে গেলে হাজার হাজার গ্রামের মানুষ শ্মশানে নিয়ে গিয়ে তোমাকে পুড়িয়ে দেবে। হাজার হাজার গ্রামের মানুষ চাঁদাপত্র তুলে তোমার ঘাট শ্রাদ্ধ পর্যন্ত করে দেবে। কিন্তু আমরা বাবা হতে পারিনি, মা হতে পারিনি, এই প্রার্থনা করি। বলতো, স্বামী বিবেকানন্দ মরে গিয়েছিল, তাকে কি পোড়ানো হয়নি? পুড়িয়েছে। কতজনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেলে আছে, তাহলে মরে গেলে পুড়বে না? আমাদের বাংলার দিদি ওর আছে, তাহলে মরে গেলে পোড়াবে না? তাই নিজের সন্তানের কথা ভেবো না, কিন্তু মেয়েটার একটাই প্রার্থনা, আমাকে পুত্র সন্তান, অন্য কিছু নয়, শুধু একটা সন্তান। আমায় একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। যেদিন থাকবো না এর সঙ্গে সারে, রাখবে তোমায় ধরে। সেদিন থাকবো না, যেদিন থাকিব না আর এ সঙ্গে সারে, রাখিবে তোমায় ধরে। শুধু একটি সন্তান দাও হে প্রভু, আমার ঝুলি ভরে। আমার একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। বাবা জানে মেয়ে প্রত্যেক দিন পুজো করে, কিন্তু ভেতরে ভেতরে যে মেয়ে ছেলে চাইছে এটার বাবা জানে না। ভগবান বলে, একে যদি একটা ছেলে দিই এর যে কি দুর্ভোগ হবে এ নিজেই জানে না। কিন্তু ভগবানের কাছ থেকে যেটা চাই সেটা যদি না পাই, এই যে ভগবানের কাছ থেকে চাই যদি না পাই, একটা ছেলে পাবে বলে কত তাবিজ বেঁধেছে, কত মাদুলি বেঁধেছে, হলো না। ডাক্তারের কাছে গেল, হলো না। আয়ুর্বেদিক ওষুধ খেলো, হলো না। শেষে ভগবানের কাছে গিয়ে বলল, তুমি আমাকে দাও। সেও যদি না দেয়, দরকার নেই, তোমার ঘরে প্রদীপ আর জ্বালবো না, দরজা বন্ধ। ভগবান বলে, দিতে পারি, কিন্তু দিলে জ্বালাটা কি পাবি তখন বুঝবি, তখন যেন আর আমাকে দোষ দিবি না, তাই না? কারণ ভগবান চায় যে বিধবা
ওকে যদি ছেলে দিই সমাজ ওকে মেনে নেবে না, কিন্তু মেয়েটার তো একটাই পার্থক্য। ভগবান একদিন বলে উঠল, শোন মাদ্রি, তোর যেটা চাওয়া উচিত নয় সেটা তুই আমার কাছ থেকে চাইলি, আমি তোকে দেবো, কিন্তু আমার মান সম্মানটা রাখবি তো? মাদ্রি বলে, তোমার মান সম্মান কি? বলে, শোন, চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমি যে তোকে ছেলে দেবো জীবনে তুই কোনোদিন কারো কাছে বলতে পারবি না। এই কথাটা তুই রাখতে পারবি? তাহলে তো। মাদ্রি বলল, ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও, আমি কথা দিচ্ছি মরে যাব তবু বলবো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, সেই বিধবা মাদ্রি একদিন গর্ভবতী হলো। হ্যাঁ গো, মেয়েরা মেয়েদের মুখ দেখলে ধরে ফেলতে পারবে না। কলে জল আনতে যায়, ভাব পরিবর্তন হয়ে গেছে মাদ্রির, কানাকানি শুরু। শুনেছ? বিধবা, পেটে বাচ্চা, কি করে হলো? হেসে লাভ নেই, বলো। গোপন কথা গোপনে রাখবে, কোনো দিনের জন্য নয়। কলে জল আনতে যায়, মাদ্রির মুখের দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে জানাজানি হতে শুরু হয়েছে, জানাজানি চলছে, মাদ্রি কিছুই বুঝতে পারছে না। এটাই সমাজের নিয়ম। পরচর্চা, পরনিন্দা। নিজের ঘরে ভাত হচ্ছে কি না হচ্ছে ঠিক নেই, কিন্তু পরের নিন্দে করতে ছাড়। গ্রামের মোড়ল, তৎকালীন দিনে গ্রামের মোড়ল থাকতো তো। এই যে সংসারে অশান্তি বাঁধলে কি হতো, গ্রামের মোড়লরা আসতো, এই তোদের সংসারে অশান্তি, দুজনে বস, কি নিয়ে অশান্তি হচ্ছে বল। মোড়লরাই বিচার করে দিত। এখন আর মোড়ল নেই, আছে কি? এখন আর মোড়ল নেই। মোড়লরা থাকবে কি করে, তারা বিচার করবে কি করে? তাদের ভেতরেই যে কি গন্ডগোল বলার মতো না। যারা বিচার করতে যাবে তারাই তো গন্ডগোল পাকিয়ে বসে থাকবে, তাই মোড়লই উঠে গেছে। কিন্তু তখন মোড়ল আসতে, মা কথা নয়, গ্রামের মোড়লরা এসেছে দয়ানন্দের বাড়িতে। দয়া, দয়া, কি শুনছি? হ্যাঁ বলুন মোড়ল মশাই, কি হয়েছে বলুন। দয়া, তোর মেয়ের খবর তুই রাখিস না? আমার মেয়ে তো ভালোই আছে। ভালো আছে ঠিকই, কিন্তু পাড়ায় যে কানাকানিটা চলছে সেটা কি? কি কানাকানি চলছে? তোর মেয়েকে ডাক। মাদ্রি, মাদ্রি এসে মোড়ল মশাইয়ের চরণে প্রণাম করতে, ডাক ডাক ডাক, পায়ে হাত দিতে হবে না। শোন, তোর গর্ভে যে সন্তান আছে এটা তোর বাবাকে বলেছিস? মাদ্রি মাথা নিচু করে আছে। মাথা তোল, তোর গর্ভের সন্তান তোর বাবাকে বলেছিস? গ্রামে যে কানাকানি চলছে এর খবর রেখেছিস? তোর গর্ভের সন্তান আছে তো? মিথ্যে কথা বলবি না। মাদ্রি বলে দিল, আমার গর্ভের সন্তান আছে। বলার সঙ্গে সঙ্গে দয়া এসে মেয়েটার মুখের দিকে তাকিয়েছে। মাদ্রি, মাদ্রি, মা আমার, কি বলছিস তুই এ কথা? তুই জানিস না তুই বিধবা? তোর গর্ভে সন্তান থাকতে পারে কি? এদের সামনে বলে দে তোর গর্ভে কোনো সন্তান নেই। বাবা, আমার গর্ভে সত্যি
সন্তান আছে। ভগবান, এটা তুই কি করলি মা? এটা তুই কি করলি? বিয়ে করার যদি ইচ্ছা থাকতো আমাকে বলতে পারতিস, পুনরায় তোর বিয়ে দিতাম। কিন্তু তুই বাবার মুখটাকে কালি করে কেন দিলি? কালি করে এদের সামনে বলে দে, কোন পুরুষ মানুষ তোর বাড়িতে আসতো? এই গ্রামের মধ্যে কোন ছেলে তোর এত বড় সর্বনাশ করলো? সত্যিটা বল। মোড়লরা সবাই আছে, তার সঙ্গে তোর বিয়ে দেবে। বাবা, আমার গর্বের সন্তান, কিন্তু আমি বলতে পারবো না কোন পুরুষ আমাকে গর্বের সন্তান দিয়েছে। মেরে তোকে রাখবো না। শোন মা, শোন 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 শোন, আজ নয় কাল নয়, দুদিন পরে আমি মরে যাব। তোর জন্য কি আমি বিষ খাবো? তোর জন্য কি আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো? তোর ভালোর জন্য বলছি। সমাজ তোকে কেউ মানবে না, আমি তোকে মেয়ে বলে মেনে নিতে পারবো না। কোন পুরুষের সঙ্গে তুই মিলন করেছিস যার জন্য তোর গর্ভে সন্তান এসেছে? সত্যিটা বলে দে। আমি বাবা হয়ে তোর পায়ে পড়ছি। এত বড় মান সম্মান তুই আবার নষ্ট করে দিস না। এক আমি ছোট জাত, সমাজের বুকে আমরা এক ঘরে হয়ে পড়ে থাকি, আর তুই এত বড় সর্বনাশ। বাবা, আমি মরে গেলেও বলবো না। মোড়ল মশাই, আজ থেকে মেয়েকে আমি পরিত্যাগ করলাম। এ মরুক, বিষ খাক, গলায় দড়ি দিক, আপনাদের বিচার করে দিন। শোনো দয়ানন্দ, বিচারে এই দাঁড়ালো, তোমার মেয়েকে আমরা গাম ছাড়া করে দিচ্ছি, গ্রামের ধোপা নাপিত সব বন্ধ করে দিচ্ছি। এই সূর্য অস্ত যাওয়ার আগে তোমার মেয়ে যেন এই গ্রাম থেকে চলে যায়। কারণ এমন অসতী কুলোটা মেয়েকে গ্রামে যদি রাখে, এর সঙ্গে যদি অন্য মেয়ে থাকে, তোমার মেয়ের মতো সেও নষ্ট হবে। তাই এই মেয়েকে গাম ছাড়া করে দিলাম। চলে এসো। গ্রামের মোড়লরা বিচার করে দিল, সূর্য ডোবার আগে মাদ্রিকে গাম ছাড়া হতে হবে। সবাই যখন চলে গেল, বাবা গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা, একবার দরজাটা খোলো না বাবা, একবার দরজাটা খোলো না বাবা। হরিবল হরিবল। শেষবারের মতো বাবা তোমাকে দেখবো। এই গ্রামে আমি সত্যি থাকবো না, গ্রাম থেকে চলে যাব। কিন্তু একবার দেখি। ভেতর থেকে বললো তোর বাবা মরে গেছে। কেন ভগবান প্রতিজ্ঞা করিয়ে দিলে? এমন পরিস্থিতিতে আমাকে পড়তে হবে আমি কোনোদিনের জন্য ভাবি। চলে যাচ্ছি বাবা, সময় মতো ওষুধ খেও। তুমি বাবা মরবে না, তুই বেঁচে থাকবে। আমার অপরাধের সাজা তুমি কেন নেবে? চলে যাচ্ছে, ভালো থেকো, ভালো করে ওষুধ খেও।
একবার দরজাটা খুলে যদি একবার দেখতাম আমাকে, আমি একবার প্রণাম করতাম। দরজার সম্মুখে প্রণাম করেছে। নিজের বাড়িতে আর কোনোদিন ফিরবে না, এ গ্রামে সে আর কোনোদিনের জন্য ঢুকবে না। গ্রামের ধোপা নাপিত তার সব বন্ধ হয়ে গেছে। শেষবারের মতো ভগবানের কাছে গেছে, ভগবান আমি কথা রেখেছি তো, তবে কথাটা রাখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কাউকে বলিনি, আমি কাউকে বলিনি তুমি আমাকে সন্তান দিয়েছ, তোমার কথা আমি রেখেছি। রাধে, ও রাধে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আমার বাবা হয়তো দরজা খুলবে, আমার বাবা হয়তো ওষুধ খেতে ভুলে যাবে, কিন্তু তুমি তো রাধা, আমার মতো মাদ্রি তুমি হয়ে যেও, আমার মতো মাদ্রি হয়ে আমার বাবাকে তুমি একটু জল দিও, একটু ওষুধ দিও, আমার বাবাকে তোমাদের পায়ে আমি দিয়ে যাচ্ছি। ভগবানের চরণে প্রণাম করেছে, রাধার চরণে প্রণাম করেছে। আর একটা প্রণাম, মেয়েরা বিয়ের পরে তাদের কুলদেবতা বাস্তু দেবীকে প্রণাম। শেষবারের মতো মাটিটাকে মাথায় তুলেছে। বাস্তু দেবী প্রণাম লো, প্রণাম লো, প্রণাম লো। আমার যাইতে বেলা যা, এবার আমি যাইতে বেলা যা, এবার আমি যাই, আমার যাইতে বেলা যা, এবার আমি আমার যাইতে বেলা যা, এবার আমি যাই। এই যে সমস্ত গ্রামের ছেলে মেয়েরা সবাই এসেছে, মাদ্রি শেষবারের মতো গাম ছাড়া হচ্ছে। কেউ কেউ মেয়েরা গিয়ে বলল, মাদ্রি কারো কাছে বলতে হবে না, আমার কাছে বল, কে তোর এই সর্বনাশ করেছে বল। কারো কাছে মুখ খোলেন, সবাইকে বলল, কাকিমা আমার বাবাকে দেখো, দিদি আমার বাবাকে দেখো। নিজের কথা একবার ভাবে না, সে কোথা যাবে, কোন দিকে যাবে, কোথা তার ঠাই হবে, শুধু তার বাবাকে বাবাকে দেখো। তোমরা সুখে থেকো, ভালো
ভালো থেকো এই শুধু চাই আমার যাইতে বেলা যা এবার আমি যাইতে বেলা যা এবার আমি যাইতে বেলা যা যাইতে বেলা যা আমার যাইতে বেলা যা যাইতে বেলা যা বিদায় চির বিদায় বিদায়